হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল এমন, প্রথম বৎসরের ছেলে, পরের বৎসরের মেয়ে, এই দুইটায় বিবাহে আবদ্ধ হতো। প্রথম বৎসরের মেয়ে, পরের বৎসরের ছেলে, প্রথম বৎসরের ছেলে, পরের বৎসরের মেয়ে, এই দুইটার মাঝে বিবাহ করিয়ে দিতেন। এটা ছিল শরীয়ত। যেই বৎসরে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এই বৎসরে এরা ভাই বোন, বিবাহে আবদ্ধ হওয়া যায় নাই। এজন্য প্রথম বৎসরের ছেলে, পরের বৎসরের মেয়ে, প্রথম বৎসরের মেয়ে, পরের বৎসরের ছেলে, এদের মধ্যে বিবাহে আবদ্ধ হতো। এটা ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। যেই বৎসর কাবিল জন্মগ্রহণ করেছেন, ওই বৎসরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি মেয়ে আকলিমা জন্মগ্রহণ করেছেন। আকলিমা আর কাবিল সম্পর্কে ভাই বোন। তারপরের বৎসরে হাবিল জন্মগ্রহণ করেছেন, বাউদা জন্মগ্রহণ করেছেন, তারা সম্পর্কে ভাই বোন। শরীয়ত মোতাবেক আকলিমাকে বিয়ে করতে হয় হাবিল, কাবিল বিয়ে করতে হয় বাউদাকে। কাবিল এতে জিদ ধরে বসেছে, আমি বাউদাকে বিয়ে করব না, কারণ বাউদা একটু কালো, আকলিমা খুব সুন্দরী। এজন্য কাবিল আকলিমাকে বিয়ে করতে চায়, কিন্তু এটা শরীয়ত নিষিদ্ধ। আর হাবিল আকলিমাকে বিয়ে করা, এটা শরীয়ত সম্মত। এজন্য কাবিল আকলিমাকে বিয়ে করতে চায়, হাবিলও আকলিমাকে বিয়ে করতে চায়। কাবিলের তার দলিল হলো, সে আমার সম্পর্কে যদিও ভুল হয়, আমরা একই বৎসর পৃথিবীতে এসেছি, এই জন্য আমি বিয়ে করতে পারবো, কিন্তু শরীয়ত নিষিদ্ধ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট দুইজনে বিচার নিয়ে যায়, তর্ক বিতর্কে জড়িয়ে যায়। তর্ক বিতর্কে যখন জড়িয়ে যায়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা দুজনে মিলে কোরবানি করো। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সে আকলিমাকে বিয়ে করতে পারবে। তাহলে এই কোরবানি এসেছে হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বললেন, ও সন্তানরা, তোমরা কোরবানি করো। তোমরা কোরবানিদের মধ্যে এইভাবে তোমাদের কোরবানির মাঝে ফয়সালা হয়ে যাবে আকলিমাকে কে বিয়ে করতে পারবে। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু কথা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, সত্য ঘটনা মানুষের নিকট তুলে ধরেন। সত্য ঘটনা। নবী তো এমন নয় কিছু বাড়িয়ে বলবে, আমার কিছু কম করবে। সত্য ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কিন্তু কেন আবার সত্য ঘটনা মানুষের নিকট তুলে ধরতে বলা হয়েছে? কারণ হলো, মানুষ যখন ইতিহাস বর্ণনা করে, তখন ইতিহাসের মধ্যে তারতম্য বেশ কম করে নেয়, কিছু কমায় আবার কিছু বাড়ায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী হে, সত্য ঘটনা ইতিহাসে যতটুকু পাওয়া যায় বাড়ানো যাবে না, কমানো যাবে না, এটা শরীয়ত সম্মত নয়। অতএব সত্য ঘটনা আপনি তুলে ধরেন।
সন্তানদেরকে ডেকে বলেন, হে সন্তানরা, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেয় সে আকলিমাকে বিবাহ করতে পারবে। যার কুরবানি আল্লাহ কবুল করবে না তা সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। দুইজনে কুরবানি দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। কাবিল ফসলাদির কাজ করত, হাবিল পশু লালন পালন করত। এই জন্য হাবিল মোটা তরুতাজা একটি দুম্বা ঠিক করেছে, এটা কোরবানি দেবে। কাবিল যেহেতু ফসলাদির কাজ করে, এই জন্য নিকৃষ্ট কিছু ফসল এগুলো কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছে। তখনকার আমলে কোরবানি হলো জিনিসগুলো এক জায়গায় রাখলে পরে আসমান থেকে আগুন এসে যার জিনিসটি জ্বালিয়ে দেয় তার কোরবানি কবুল হয়ে যায়। এটাই ছিল নিয়ম। হাবিল আর কাবিল দুই ভাই মিলে দুইজনের কোরবানির বস্তুগুলো পাহাড়ের উপরে নিয়ে রেখে আসা হয়। পাহাড়ের উপর যখন রেখে আসলেন, আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি কবুল করেছে। হাবিলের মোটা তাজা জানোয়ার জ্বালিয়ে দিয়েছে, কাবিলের কোরবানি কবুল করে না। যখন কাবিলের কোরবানি কবুল হয় নাই, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের কোরবানির মধ্যে একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, আরেকজনের কোরবানি কবুল করে না। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল করেছে, কাবিলের কোরবানি কবুল করে না। এক তো হলো কাবিল আকলিমাকে বিয়ে করতে পারবে না, এক জিদ। আরেকটি হলো হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এই জন্য আরেকটি শরমের মধ্যে পড়েছে আবার জিদ। দুই জিদের কারণে কাবিল ডেকে বলে হাবিলকে, হে হাবিল, ক্বালা লা আকতুলান্নাক। কাবিল ডেকে বলে, হাবিল, আমি তোমাকে হত্যা করব। কারণ হলো আকলিমাকেও বিয়ে করতে পারে না, আবার কোরবানিও কবুল হয় না। দুই সমস্যার কারণে সে বলে, হাবিল, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার হাবিল ডেকে বলে কাবিলকে, এরে ভাই কাবিল, তুমি আমাকে হত্যা করতে চাও, কেন হত্যা করবা? তোমার কোরবানি কবুল হয় নাই, এজন্য হত্যা করবা? তুমি জেনে না আল্লাহ পাক তাদের কোরবানি কবুল করে, যারা মুত্তাকি তাদের কোরবানি আল্লাহ কবুল করে নেয়। না হয়তো আল্লাহ তাআলা লোক দেখানো কোরবানি কবুল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোরবানির মাংসর আমার প্রয়োজন নাই, চামড়ার আমার প্রয়োজন নাই। আমি দেখতে চাই কার অন্তর কত বেশি তাকওয়াবান, কে আমাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে, আমি তাদের কোরবানি কবুল করে নেই। হাবিল বলে, আমার অপরাধ কি? আল্লাহ তোমার কোরবানি কবুল করে না। আল্লাহ তো যিনি বেশি তাকওয়াবান তার কোরবানি কবুল করে। আমি তো আল্লাহর রাহে কোরবানি দিয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তুমি তো কোরবানি দিলে আকলিমাকে বিয়ে করার জন্য, তাহলে তোমার কোরবানি কবুল হবে কিভাবে? এবার হাবিল ডেকে বলে, লা ইন
বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। ও ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হস্ত আমার দিকে প্রসারিত করো, আমি কিন্তু আমার হাত তোমার দিকে আমি বাড়াবো না। অর্থাৎ তুমি যদি আমাকে মারো, আমি কিন্তু তোমাকে মারবো না। কেন মারবো না? কারণ বর্ণনা করেন হাবিল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কেন আমি মারবো না তুমি কি জানো? আমি সারা জাহানের প্রতিপালক আল্লাহ তাআলাকে আমি ভয় করি। এই জন্য তুমি যদি আমার দিকে হস্ত প্রসারিত করো, আমি কিন্তু তোমার দিকে হস্ত প্রসারিত করব না। যদি প্রত্যেকটা মানুষের মনে আল্লাহর ভয় থাকে, তাহলে দুনিয়াতে গুনাহ হবে না। ঠিক না ভাই? ঠিক। মারামারি হবে না, কাটাকাটি হবে না। হাবিল কাবিলকে ডেকে বলে, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এবার হাবিল বলে কাবিলকে, ও ভাই কাবিল, তুমি আমাকে মারবা? ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ যালিমিন। আমি চাই আমার গুনাহগুলো, তুমি আমাকে হত্যা করবা, আমার গুনাহগুলো তোমার কাঁধে, আবার তোমার গুনাহগুলো তোমার কাঁধে, তোমার কাঁধে দুইজনের গুনাহগুলো নিয়ে ঘুরে বেড়াবা। এটা আমার আশা। এই জন্য আমি তোমার দিকে হস্ত প্রসারিত করব না। আমি চাই তোমার গুনাহ আমার গুনাহ, দুইজনের গুনাহ তোমার কাঁধে উঠুক। এজন্য আমি তোমার দিকে হস্ত প্রসারিত করব না। কারণ যারা জালেম, তাদের যাচাই হবে এমন, যার সাথে জুলুম করে তার গুনাহগুলো সে কিনে নিল, অর্থ দিয়ে কিনে নেওয়া গুনাহগুলো। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। কাবিল অন্তর প্রসারণা করলো তার ভাইকে হত্যা করার জন্য। এই জন্য ধরে হাবিলকে হত্যা করে ফেলেছে। কাবিল হাবিলকে মেরে ফেলেছে। দুইটি কারণে আকলিমাকে বিয়ে করতে পারবে না, আবার কোরবানিও কবুল হয় না। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খুন হয় এক লোক, সর্বপ্রথম খুনি হয় এক লোক। আর পৃথিবীর মধ্যে খুনের মাধ্যমে প্রথম মরণ হয়। এটা ছিল প্রথম মরণ, আবার এটা ছিল প্রথম হত্যা। এই ঘটনার মাধ্যমে পৃথিবীতে প্রথম কয়েকটি কাজ, একটি হলো প্রথম মরণ, আরেকটি হলো প্রথম হত্যা। হত্যা করে ফেলেছে ভাইকে। ভাইকে হত্যা করার পর ভাইয়ের লাশ কি করবে? এই জন্য লাশটি কাঁধের মধ্যে নিয়ে খালি ঘুরে বেড়ায়। কারণ যারা অপরাধী করে, যারা অপরাধ করে ফেলে, তাদের পিছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা সাক্ষী থেকে যায়, মাথায় কাজ করে না। ভাইয়ের লাশ কি করবে? এই জন্য কাঁধের মধ্যে নিয়ে শুধু ঘুরে বেড়ায়। কোথায় রাখবে, কি করবে, কোনো তামাকে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমন মুহূর্তে ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। এমত অবস্থায় কাবিল লক্ষ্য করে দেখে সামনে দুইটি কাক, একটি কাক আর একটি কাককে মেরে ফেলেছে। মেরে যেই কাকটি জীবিত আর যেই কাকটি মরা,
মরা কাকটিকে লুকায়িত করার জন্য দুই পায়ে মাটিগুলো হাসরায়, মাটিতে গর্ত করে মৃত্যু কাকটিকে গর্তের মধ্যে রেখে উপরে দিয়ে মাটি চাপা দেয়। এটা দেখে কাবিল আশ্চর্য হয়ে যায়, আরে কাক তো আমাকে শিখাতে এসেছিল যে আমার ভাইকে আমি কাঁদিনি এইভাবে ঘুরে বেড়াই, আমার ভাইটাকে কিভাবে দাফন করা যায় কাক আমাকে শিখিয়েছিল। এই জন্য সে আফসোস করতে লাগলো, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। আই রে, এই কাকের জ্ঞানও তো আমার নাই। যদি কাকের জ্ঞানটা থাকতো তাহলে আমি মাটি চাপা দিতে পারতাম। তাহলে আমার ভিতরে কাকের জ্ঞানও নাই। যারা জালেম, যারা জুলুম করে মানুষের উপরে, এদের ভিতরে আসলে কাকের জ্ঞানও নাই। যদি থাকতো তাহলে এরা জুলুম করতো না। তখন কাবিল কাকের মতো মাটি করে মাটির নিচে হাবিলকে চাপা দেয়, মাটির মধ্যে পুঁতে রাখে, পুঁতে রেখে বাড়িতে চলে আসে। ফাসবাহা মিনান নাদিমিন। এই হলো কোরবানির ইতিহাস। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে এসেছেন। এটা নতুন কথা নয়, প্রত্যেক উম্মতের উপরে আল্লাহ তাআলা কোরবানি দিয়েছে। কোরবানি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেলেন, ৮৬ বছর বয়স। আল্লাহর নিকট প্রতিদিন দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার প্রভু আমাকে একটি সন্তান দান করেন, যেই সন্তান হবে সহনশীল সন্তান, নেককার সন্তান। কোন রাওয়ায়াতের মধ্যে ওনার বয়স ৮৬ বছর। ওই সময় আল্লাহ তাআলা একটি সন্তান দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, পুত্র সন্তানের, সহনশীল সন্তানের খবর দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম করলেন, হে পয়গম্বর, এই সন্তান আর সন্তানের মাকে নিয়ে বনবাসে দিয়ে আসেন। সন্তানের মাকে নিয়ে আবার সুদূর ফিলিস্তিন থেকে যখন মক্কায় নিয়ে যাওয়া হয়, মক্কায় সন্তানের মাকে রেখে এবার বাড়ির দিকে রওনা। হযরতে হাজেরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরেছেন, হে নবী, আমাদেরকে জঙ্গলের মধ্যে একা রেখে আপনি চলে যান। আপনি কি আপনার ইচ্ছায় যান? না বিবি, আমার ইচ্ছায় আমি কোনো কাজ করতে পারি না, আমি তো আল্লাহর ইচ্ছায় চলে যাই। ছেড়ে দিলেন, চলে গেলেন। কোলের সন্তান নিয়ে জঙ্গলের মধ্যে একা একা প্রায় 13টি বছর হয়ে যায়। 13 বছরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে 3 বার স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখান, ও পয়গম্বর, আপনার সবচাইতে আদরের যে জিনিসটি, ওই জিনিসটি আল্লাহর রাহে কোরবানি করতে হবে। 13টি বছর পর আবার পয়গম্বর ইব্রাহিম সন্তানের খুঁজে, বিবির খুঁজে মক্কায় এসে থেকে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি। জিজ্ঞেস করে, ইসমাইল, তার মায়ের নাম হাজরা, এমন কোন মহিলা, এমন কোন বাচ্চা তোমাদের এই এলাকায় রয়েছে? হ্যাঁ, দেখিয়ে দেওয়া হলো ঘর। ছোট্ট ইসমাইল চিনতে পারে নাই, কারণ বাবাকে তো কোনো সময় দেখে নাই। মা পয়গম্বর ইব্রাহিমকে দেখে চিনে ফেলেছে, সালাম করেছে, ঘরে নিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডেকে বলেছে, বিবি আমার তেমন সময় নাই,
আমার চলে যেতে হবে, আল্লাহর দাওয়াতে আমাকে বের হয়ে যেতে হবে। আল্লাহ আমাকে দাওয়াত করেছে, অতএব আমার আল্লাহর দাওয়াতে চলে যেতে হবে। হাতে সামান্য সময়, তুমি আমাকে বিদায় দাও আর সন্তানটাকে সাজিয়ে দাও। সন্তানকে গোসল করানো হলো, নতুন জামা কাপড় পরিয়ে আতর গোলাপ মেখে বাবার সঙ্গে দিয়ে দেয়। বাবা বুকুলের নিচে ছুরি নিয়ে সন্তানকে আরেক হাতে ধরে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে যায়, যেতে যেতে মিনার প্রান্তরে চলে যায়। এইদিকে শয়তান হাজরার কাছে চলে আসে, তোমার সন্তান কোথায় নিয়েছে জানো কি? তোমার সন্তানকে কোরবানি করার জন্য নেই। হাজরা কথা বিশ্বাস করতে পারে নাই, কোনো বাবা তার সন্তানকে কোরবানি করতে নিয়ে যাবে, এটা আবার কেমন কথা? সন্তান এখান থেকে যায় ইসমাইলের নিকট, ছোট্ট ইসমাইলকে প্রচারণা দেয়, জানো কি তোমাকে কোথায় নিয়ে যায়? কোরবানি করার জন্য নিয়ে যায়। ওখানেও কঙ্কর মেরেছে, এজন্য শয়তানকে কঙ্কর মারে হাজিরা। যেতে যেতে মিনার প্রান্তরে চলে যায়। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। সন্তানকে ডেকে বলে, হে সন্তান আমার, তোমাকে আমি মিনার প্রান্তরে কেন নিয়ে এসেছ শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে, আমি যদি তোমাকে জবাই করি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি যত আল্লাহর রায় তোমাকে কোরবানি করি, এবার তোমার রায় কি, তোমার মনের অবস্থা কি, তুমি একটু বর্ণনা করো। সন্তানকে কুলে বলেছে, সন্তান বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আমার বাবা, আল্লাহ তাআলা হুকুম করেছেন তাড়াতাড়ি করুন, কেননা আল্লাহ তাআলা যদি হুকুম আবার উঠিয়ে নেয় তাহলে কিন্তু আমরা বরকত থেকে মারুম হয়ে যাব। এই জন্য আপনি তাড়াতাড়ি করুন, আল্লাহর আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস, আমাকে আপনি ধৈর্যশালী পাবেন, আমি নিষেধ করব না, কারণ হুকুম তো হলো আল্লাহর। আপনাকে আল্লাহ তাআলা হুকুম করেছেন সন্তান জবাই করার জন্য, আর আমি আল্লাহর রাহে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। তবে বাবা, সামান্য কিছু দুঃখের বিষয়, জন্মের পরে আমাকে আপনি জঙ্গলের মধ্যে রেখে চলে গেলেন। জঙ্গলের মধ্যে রেখে আপনি যখন চলে যান, আমার দুঃখিনী মা সেই জঙ্গলে খাবার নাই, পানি নাই, আমাকে টুকটুক করে খাওয়িয়ে আস্তে আস্তে বড় করেছে। ওই দুঃখিনী মা বাড়িতে আপনি যদি এই কথাটা বাড়ির মধ্যে বলতেন, আমি বাড়ি থেকে আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসতাম, চির বিদায় হয়ে আমি বাড়ি থেকে চলে আসতাম, কিন্তু আপনি তো আর ওখানে বলেন নাই। যাই হোক বাবা, আপনি যাতে বলেছেন, তবে হ্যাঁ, আমার কয়েকটি নসিহত। এক নাম্বার হলো বাবা আমার, আমাকে যখন কোরবানি করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছে, শক্ত করে আমার দুইটি হাত দুইটি পা বেঁধে নিবেন। শক্ত করে দুইটি হাত দুইটি পা বেঁধে নেওয়ার কারণ হলো, যদি আমার হাত পা নড়াচড়া করে, আপনি একজন নবী, যদি নবীর গায়ের মধ্যে আমার পায়ের টাচ লাগে বা হাতের টাচ লাগে, নবীর মনে কষ্ট যেতে পারে, এই জন্য শক্ত করে বেঁধে নিবেন। ও আমার বাবা, যেই ছুরি দিয়ে আমাকে জবাই করবেন, সেই ছুরিটা ভালো করে দাঁড় দিয়ে নেবেন,
তার কারণ হলো যদি কাটতে কষ্ট হয়ে যায় তাহলে পয়গম্বরের কষ্ট হয়ে যাবে, এটা সহ্য করবেন আল্লাহ। এই জন্য ভালো করে তারা দিয়া নেবেন। ও আমার বাবা, আপনি সবাই করার আগে আপনার চক্ষুগুলো বেঁধে নেবেন, আমাকে আপনি উবুত করে শোয়াবেন, যাতে করে আপনার নজর আমার চেহারার দিকে না যায়। যদি আপনার নজর আমার চেহারার দিকে যায়, আমার প্রতি আপনার মায়া হয়ে যাবে, আল্লাহ পাকের হুকুম পালন করতে আপনি দেরি করে ফেলবেন। এই জন্য আমাকে উবুত করে শোয়াবেন। আখির দরখাস্ত করে জবাই করার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের নিকট পৌঁছে দিবেন, কারণ মা দেখে দেখে আমার জামা দেখে দেখে মনে সান্ত্বনা নিবে। বাবার কাজ বাবা করেছেন, হাত পা ভালো করে বেঁধে নিয়েছেন, ছুরি ভালো করে ধার দিয়েছেন, উবুত করে শোয়াবেন। উবুত করে শুয়ে এবার ছুরি চালাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তান জবাই হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। বাবা সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। মাটিতে শোয়ালেন, ছুরি চালানো আরম্ভ করেছেন। ছুরি অত্যন্ত তীক্ষ্ণ ধারালো ছুরি চালানো আরম্ভ করেছেন, কিন্তু ছুরি দিয়ে আর গলা কাটে নাই। এমত অবস্থায় আসমান থেকে ফেরেশতা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে কে যেন চিৎকার করে, কার যেন আওয়াজ পাওয়া যায়। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, যাও মিনার প্রান্তরে যাও, আমার এক পয়গম্বর আরেক নবীকে আমার রায় কোরবানি করতেছে, তুমি তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহায়, আমি আমার ডানাগুলো ছেড়ে সোজা মিনার প্রান্তরে উপস্থিত হলাম জান্নাতি একটি দুম্বা নিয়ে। সূরের নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দিলাম, দুম্বাকে আমি ঢুকিয়ে দিলাম। দুম্বা সঙ্গে সঙ্গে কোরবানি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বর ইব্রাহিমকে ডেকে বলেন, ইয়া দাইনা ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখালাম, আর স্বপ্ন তুমি দেখে পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেলা। যেভাবে আমাকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তানকে কোরবানি করার দেওয়ার জন্য তুমি প্রস্তুত, ঠিক আমি আল্লাহ তাআলা আমার মুহসিন বান্দাদেরকে এইভাবেই পরীক্ষা দেয়। আল্লাহর পয়গম্বর বলেন একটি হাদিস, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাযিল আদাহি, এই কুরবানি কি, কুরবানি কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো পয়গম্বর ইব্রাহিমের সুন্নাত। তাহলে গরু জবাই করা সুন্নত নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবারা প্রশ্ন করেছে, নবী বলেছেন এটা তো ইব্রাহিম নবীর সুন্নাত, কি বুঝায়? তার মানে হলো ইব্রাহিম পয়গম্বর সন্তান জবাই করেছে, জবাই করতে নিয়েছে, তাহলে আমরাও সন্তান জবাই করা এটাই সুন্নাত। ইব্রাহিম পয়গম্বর সন্তানের পরিবর্তে দুম্বা জবাই করেছে, আমরা করি গরু জবাই, বকরি জবাই, ঠিক না? ঠিক। আসলে মূলত এটাই হাদিস দিয়ে বুঝিয়েছেন, এটা ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা হুকুম করেছেন, সাথে সাথে হুকুম পালন করার জন্য এক পায়ে দাঁড়িয়েছেন। এবার সন্তানের মাধ্যমে হোক বা পশুর মাধ্যমে হোক, তার নামই হলো কোরবানি। আল্লাহ হুকুম করেছেন,
কোরবানি দেওয়ার জন্য এবার ছোট না বড়, লম্বা না খাটো, এগুলা না দেখে কোরবানি করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার বুঝার তৌফিক দান করুন। যার নিকটে জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত সদকাতুল ফিতর যার উপরে ওয়াজিব হয়, এমন পরিমাণ যার মাল থাকে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব।